আসসালামু আলাইকুম। আজ আমি খাসির মাংস রান্না করলাম। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন। আর রান্নার জন্য তেল দিয়ে দিব। রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্লেন্ডার করে নিয়েছিলাম, একটু বেশি ভাজা হয়েছে সেজন্য পুড়ে গেছে। বাটা, জিরা বাটা, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নিব। আমি আগে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছু মশলা ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। রসুন বাটা, জিরা বাটা, আর আমার পেঁয়াজ মশলাগুলো হালকা করে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কালারটা কালো হয়ে গেছে। এখন গুঁড়া মশলা অ্যাড করব। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর লবণ আছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন ভালো গুঁড়া মশলা অ্যাড করব। এখানে মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ আছে। মশলাটা কিছুক্ষণ ভুনিয়ে নিব যতক্ষণ না তেল উপরে চলে আসে। এখন গরম মশলা, এলাচ আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন গরম মশলা, এলাচ, লং আর কয়টা কাঁচামরিচ ভুনা হয়ে গেছে। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মশলাটা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। মশলাটা ভুনা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। কিছুক্ষণ ঢেকে দিব যাতে গরমে ভাপে মাংসর মশলাগুলো একসাথে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব যাতে গরমে ভাপে মশলাগুলো মাংসের ভিতরে চলে যায়। আর আমি পানি দিব না। এখন মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলে একদম অনেকটা গরম হয়ে গেছে। আমার মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো জানাবেন। পরিবেশন করার জন্য একদম পারফেক্ট হয়েছে।